जो है मांगा तो दे ये हाँ। লাইক কমেন্ট করতে হবে না, কথাগুলো শুধু শুনে যাও। একটু একটু করে জমানো ভরসা যখন মুহূর্তের মধ্যে ভেঙে যায় 4 অক্ষরের ভালোবাসায়, তখন 2 অক্ষরে ঘৃণায় পরিণত হয়। জীবনে যাকে ভালো বন্ধু ভাববে সে প্রতারণা করবে, যাকে খুব ভালোবাসবে সে অবহেলা করবে, আর যাকে সবচেয়ে বেশি বিশ্বাস করবে সেই তোমার বিশ্বাস ভাঙবে। মন তাকেই ভালোবাসার জন্য পাগল হয় যে অবহেলা করে বারবার কাঁদায়। আমি কখনো কাউকে মন থেকে সরিয়ে দিইনি, যার মন ভরে গেছে সে নিজে থেকেই সরে গেছে। ভাগ্যর কাছে নয়, আমি হেরে গেছি বিশ্বাসের কাছে। একটু বেশি স্বপ্ন দেখে ফেলেছি তোমায় নিয়ে, তাই তো এখন নীরবে চোখের জল ফেলতে হয়। আমি কেন বলবো তাকে যে আমার সাথে কথা বলো, সে কি জানে না আমি তাকে ছাড়া থাকতে পারি না। কষ্ট একটাই, যাকে এত ভালোবাসলাম সে আজ পর্যন্ত বুঝতে পারল না। চেয়েছিলাম ভালোবাসতে, কিন্তু কখন যে বিরক্তের কারণ হয়ে গেলাম বুঝতে পারিনি। কেউ একজন আমাকে কথা দিয়েছিল কোনোদিনও আমাকে ছেড়ে যাবে না, কিন্তু শুধু কথাটাই রয়ে গেছে, আর সেই মানুষটা কোথায় যেন হারিয়ে গেছে। আমার হাতটা ছেড়ে দিয়েছো ঠিক আছে, কিন্তু যার জন্য ছেড়েছো খেয়াল রাখো সে যেন তোমাকে ছেড়ে না যায়। জীবনে ভালো দিন পেতে গেলে অনেকগুলো খারাপ দিনের সাথে যুদ্ধ করতে হয়। কাউকে ভালোবাসা অনেক সহজ, কিন্তু কাউকে ভালোবেসে যাওয়াটা অনেক কঠিন। বাস্তবতা হলো কারোর জন্য তুমি যতই করো না কেন একদিন না একদিন সে তোমায় ভুলে যাবে। মানুষকে সময়ে নয় অসময়ে চেনা যায় বেশি। বৃষ্টি না আসলে বোঝা যায় না ছাতায় কোনো ছিদ্র আছে, তেমনি জীবনে খারাপ সময় না আসলে বোঝা যায় না কার মনে কি আছে। কেবলমাত্র হারিয়ে ফেলার ভয়ে আমরা এমন কিছু মানুষকে বারবার ক্ষমা করি আসলে যারা ক্ষমার অযোগ্য। সবাই নিজের স্বার্থের জন্য বদলে যায় না, কিছু মানুষ প্রিয় মানুষটিকে ভালো রাখার জন্য বদলে যায়। অন্য কাউকে পায়নি বলে তোমাকে ভালোবাসি এমনটা নয়, তোমাকে ভালোবাসি বলে আর অন্য কাউকে পেতে চাইনি। সত্যিকারের ভালোবাসার মানুষ জীবন থেকে হারিয়ে যেতে পারে, কিন্তু হৃদয় থেকে কখনো হারায় না। যদি কোনো মানুষ সবসময় নীরব থাকে তার মানে এই না যে সে মজা করতে পারে না, এর মানে এটা যে জীবন তাকে এমন কিছু শিখিয়েছে যা তাকে নীরব হতে বাধ্য করেছে। জীবনে একটা নিজের মানুষ থাকা দরকার, যার সাথে অন্য কারো যোগাযোগ থাকবে না, অন্য কারো গল্প তাকে স্পর্শ করতে পারবে না। মানুষটা থাকবে একান্তই নিজের। মানুষ সব কিছু নকল করতে পারে, কিন্তু ভাগ্য নয়। জীবনে প্রতিটা পা খুব সাবধানে ফেলো, কারণ বহু মানুষ অপেক্ষা করে আছে শুধু তোমার একটা ভুল ধরার জন্য। ঝগড়ার পরে যে প্রথমে কথা বলে সে নির্লজ্জ নয়, তার কাছে সম্পর্কটার মূল্য সবচেয়ে বেশি। বাস্তবতা হলো বিশ্বাস আর ভালোবাসায় মর্যাদা সবাই দিতে পারে না। ভালো তো সবাই থাকতে চায়, কিন্তু ভাগ্যটা সবাইকে সে সুযোগ দেয় না। নিজের জীবনের লড়াই নিজেকে লড়তে হয়। জ্ঞান তো অনেকেই দেবে, কিন্তু কেউ সঙ্গ দেবে না। কিছু কিছু মানুষ আছে যারা অপরাধ না করেও অন্যের কাছে সবসময় দোষী হয়ে থাকে, যেমন আমি। যার রাগ বেশি সে নীরবে অনেক ভালোবাসতে জানে, যে নীরবে ভালোবাসতে জানে তার ভালোবাসার গভীরতা বেশি, আর যার ভালোবাসার গভীরতা বেশি তার কষ্টও অনেক বেশি।
সম্পর্ক মানে রাগ করে ছেড়ে যাওয়া নয়, রাগ ভেঙে আবার একই পথে চলা। আমি এমন একজন মানুষকে ভালোবাসি যাকে কোনোদিন আপন করে পাবো না, তবু শুধুই তাকেই ভালোবাসি। মাঝে মাঝে মনে হয় তোমার সাথে আমার হৃদয়টা পাল্টাপাল্টি করি, যাতে তুমি বুঝতে পারো আমি তোমাকে কতটা ভালোবাসি। ভালোবাসি বলেই তো তোমার সাথে এত রাগ করি। এটাও বুঝো না তুমি। তুমি কেন বুঝতে পারো না? তুমি কথা না বলে আমার খুব কষ্ট হয়। দুঃখ এটা নয় যে আমি তোমাকে পাবো না, কষ্ট এটাই যে আমি তোমাকে কখনো ভুলতে পারবো না। বিশ্বাস কথাটি ভালোবাসার থেকেও দামি, কারণ বিশ্বাস না থাকলে ভালোবাসা টিকে থাকে না। ভালোবাসার মানুষটাকে শুধু ভালোবাসলে হয় না, তার রাগ, অভিমান, দুঃখ সব কিছু বহন করতে হয়, আর সেটাই আসল ভালোবাসা। রাগকে মনে জায়গা দিলে সম্পর্ক নষ্ট হয়, ও অভিমানকে মনে পুষে রাখলে দূরত্বের সৃষ্টি হয়। কিন্তু সব ভুলে ক্ষমা করে দিলে সম্পর্ক চিরস্থায়ী হয়। পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ হলো পাগল। না আছে কোনো দুঃখ, না আছে কোনো হিংসা, না আছে কোনো শত্রুতা। নিজেও ঠকে না আর কাউকে ঠকায় না। সময়ের আপনজন যখন একসাথে আঘাত দেয়, তখন মানুষ বাইরে থেকে নয়, ভেতর থেকে পাথর হয়ে যায়। বাস্তবতা হলো অর্থের শূন্যতার চেয়ে প্রিয়জনের শূন্যতা মানুষকে বেশি কাঁদায়। নিজেকে এমনভাবে সাজিয়ে নাও, যারা তোমাকে একা করে গেছে তারা যেন একদিন তোমাকে দেখে আফসোস করে। মানুষ তখনই কাঁদে যখন মনের যুদ্ধ করে হেরে যায়, আপন পর হয়, স্বপ্ন ভেঙে যায়। তখন বুকের চাপা কষ্টগুলো চোখ দিয়ে অশ্রু হয়ে ঝরে পড়ে। আমি কারো কাছে ভালো, আবার কারো কাছে খারাপ। আসলে সত্যটা হলো, যার মন মানসিকতা যেমন আমি তার কাছে তেমন। প্রতিটা মানুষই কারো না কারো কাছে স্পেশাল, শুধু আমি বাদে। সত্যি বলছি, তোমাকে ভালোবাসার পর তোমার মতো দ্বিতীয়বার কাউকে ভালো লাগে না। মানুষ তার জন্য অপেক্ষা করে যাকে সে খুব বেশি ভালোবাসে। মানুষের চেহারা বা পোশাক দেখে কখনো তার যোগ্যতা বিবেচনা করবে না। মনে রাখবে, মানুষের পরিচয় তার গুণে, চেহারা বা পোশাকে নয়। প্রিয় মানুষটি যখন অনলাইনে না থাকে তখন নিজেকে বড্ড বেশি একা মনে হয়। সময়ের সাথে সবাই বদলে যায়, মানুষ, সম্পর্ক, অনুভূতি, এমনকি আমরা নিজেরা। হয়তো পৃথিবীতে অনেক কিছু আছে, পৃথিবীকে স্পর্শ করে না, তাই হারানোর কষ্ট, কিন্তু আমার পৃথিবীতে তুমি ছাড়া কেউ নেই। তাই কান্নার জল আমার স্পর্শ করে যায় নিজের অজান্তে। ভালোবাসার মানুষটিকে জড়িয়ে ধরে কান্নার মাঝে এক ধরনের সুখ আছে, যা সবাই অনুভব করতে পারে না। প্রতিশ্রুতি দেওয়া নয়, বরং প্রতিশ্রুতি রক্ষা করা হলো ভালোবাসার আসল অর্থ। তোমাকে না পাওয়াটা ব্যর্থতা নয়, ব্যর্থতা হচ্ছে তোমার অভিনয়টা বুঝতে না পারাটা। তোমার একটা মেসেজের অপেক্ষা সারাদিন অনলাইনে পড়ে থাকি। অনুভূতিগুলো তখন চুপ হয়ে যায় যখন প্রিয় মানুষটির অবহেলার মাত্রাটা অধিক পরিমাণে বেড়ে যায়। মানুষ মানুষকে না দেখে জীবনের থেকে বেশি ভালোবাসতে পারে। কেন জানো? কারণ ভালোবাসা সৃষ্টি হয় মন থেকে। বোকা মানুষগুলো হয়তো অন্যকে বিরক্ত করতে জানে, কিন্তু কাউকে কখনো ঠকাতে জানে না। মনের মাঝে যে স্থানে বসিয়ে তোমাকে ভালোবেসেছি, পৃথিবীর আর কেউ সে স্থানে বসিয়ে তোমাকে আমার মতো ভালোবাসতে পারবে না।
প্রথম আদরের অনুভূতি পৃথিবীর সব রকম অনুভূতিকে হার মানায়। জীবনে স্বপ্ন পূরণ হতে হবে এমনটা নয়, তোমাকে পাওয়া স্বপ্নটা না হয় অপূর্ণতায় রয়ে গেল। একদিন নিয়ম করে সব কিছুই হয়, শুধু আমার ভালো থাকাটা আর হয়ে ওঠে না। পৃথিবীতে কেউ কারোর জন্য নয়, দিন শেষ হলে সবাই একা। একা থাকতে থাকতে যখন মানিয়ে নিয়েছি, তখন তুমি জীবনে আসলে। আর যখন তোমাকে অভ্যাস করে নিয়েছি, তখন তুমি একা করে আবার চলে গেছো। শুধুমাত্র ভালোবাসাই পারে অতীতের স্মৃতি কষ্টগুলো থেকে মুক্তি দিতে। ভালোবাসাই পারে নতুন করে বাঁচতে শেখাতে। শুধু কাউকে ভালোবাসলেই হয় না, কীভাবে ভালো রাখতে হয় সেটাও জানতে হয়। রাগের পেছনে লুকিয়ে থাকা ভালোবাসা যদি সবাই বুঝতে পারতো, তাহলে পৃথিবীতে একটা সম্পর্ক রাগের কারণে নষ্ট হতো না। সবাই ভালো থাকার জন্য বদলায় না, কেউ কেউ ভালো রাখার জন্যও বদলায়। বদলে যাওয়া মানুষগুলোর সাথে তুমিও বদলে যাও, তাহলে আর রাত জেগে জেগে চোখে জল ফেলতে হবে না। কেউ কারোর জন্য মরে না, সবাই ঠিকই বেঁচে থাকে। জীবন চলে যায় জীবনের নিয়মে, শুধু মরে যায় ভালোবাসা, প্রতিশ্রুতি আর সাজানো স্বপ্নগুলো। যার মনের মধ্যে অন্ধকার থাকে, সে কখনো আলো নিয়ে খেলতে পারে না। অভিমানে যে মানুষটা হারিয়ে যায়, সেই মানুষটা কখনো না কখনো ফিরে আসে। কিন্তু অবহেলায় যে মানুষটা হারিয়ে যায়, সে আর কখনোই ফিরে আসে না। কারণ অভিমানটা আসে ভালোবাসা থেকে, আর অবহেলাটা আসে ঘৃণা থেকে। কারো ভালোবাসার মানুষ হতে না পারলেও কারো জীবনে তার ঘৃণার মানুষটা হয়ে থাকতে চায় না। প্রচণ্ড অবহেলায় যে মানুষটা হারিয়ে যায়, সে আর কখনোই ফিরে আসে না। আর যে মানুষটা বারবার অবহেলা করার পর ফিরে আসছে, একদিন দেখবে সেই মানুষটা আর ফিরে আসবে না। কারণ দিন শেষে অবহেলাটা কেউ নিতে পারে না। তুমি বারবার অবহেলা করার পরও মানুষটা কেন ফিরে আসে জানো? কারণ সে মনে করে এটা তোমার অভিমান, তাই বারবার ফিরে এসে তোমার অভিমান ভাঙাতে চায়। কিন্তু যেদিন সে বুঝতে পারবে তুমি তাকে অবহেলা করছো, সেদিন আর ফিরে আসবে না। তাই কাউকে কখনো অবহেলা করবে না। হ্যাঁ, তার সাথে যদি থাকতে না চাও, তাহলে তাকে বুঝিয়ে বলো তুমি তার সাথে থাকতে চাও না। তাকে বারবার অবহেলা করে বুঝিয়ে দিতে হবে না তুমি তার সাথে আর থাকতে চাও না। বেশিরভাগ ক্ষেত্রে মানুষ এটাই করে, তার সাথে থাকতে চায় না। এটা সোজাসুজি তাকে না বলে তাকে অবহেলার মাধ্যমে বুঝিয়ে দেয়, আমি তোমার সাথে আর থাকতে চাই না। আসলে তারা নিজেরা দোষী হতে চায় না, তারা ছেড়ে যাওয়া মানুষটাকে দোষী করতে চায়। তারা বলতে চায় আমি তোমাকে ছেড়ে যাইনি, তুমি আমাকে ছেড়ে গেছো। তারা দায়মুক্ত থাকতে চায়। আসলে কেউ কেউ আমাদেরকে ছেড়ে চলে যায়, আর কাউকে কাউকে আমরা ছেড়ে চলে আসি। সব সময় কেউ এমনি এমনি ছেড়ে আসে না, কখনো কখনো ছেড়ে আসার পেছনে নির্মম কিছু কারণ থাকে, যা কখনোই কারো জানা হয়ে ওঠে না। তবে ছেড়ে আসার পেছনে যদি কারণটা হয় কারো প্রচণ্ড অবহেলা, তাহলে সেটা অনেক অনেক বেশি কষ্টের, অনেক অনেক যন্ত্রণার। এটা তারাই বুঝতে পারে যারা কারো প্রচণ্ড অবহেলায় তাকে ছেড়ে এসেছে, যারা থাকতে চেয়েও শেষ পর্যন্ত থাকতে পারেনি। হয়তো তাদেরকে আগলে রাখার প্রচণ্ড ইচ্ছেটাই কারো ছিল না। তুমি যাকে ভালোবাসায় জড়িয়ে রাখতে চাইবে, সে তোমায় অবহেলায় মুড়িয়ে দেবে।
আর যাকে অবহেলায় রাখবে সে তোমায় ভালোবাসায় জড়াবে। একজন ভালো প্রকৃত প্রেমিক হও, একজনকেই ভালোবাসো, সবার অনুভূতি নিয়ে না খেলে একজনকেই মন দাও। বন্ধুরা, আমি সুচিত্রা। তো আজকের এই ছোট্ট ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা তোমাদের প্রিয় বন্ধুদের সাথে শেয়ার করবে আর লাইক কমেন্ট করতে একদম ভুলবে না। আর যারা নতুন বন্ধু এখন আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ দেরি না করে চ্যানেলটা ঝটপট সাবস্ক্রাইব করে দাও। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। টাটা, বাই বাই। oh, oh, oh.